বাজান রে হযরতে ওমর ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ওমর কেমনে মুসলমান হইলাম, কেমনে আমি ওমর এই কোরআনের মজায় পড়লাম। ভাইজান হযরতে ওমর বলে, আমি মুসলমান হওয়ার আগে মুসলমানদের উপর আমি খুব নির্যাতন করেছি, খুব অত্যাচার আমি ওমর তাদেরকে করেছি। কিন্তু আমার ভাইজান এবার হযরত ওমর ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, আমি ওমর যখন জানতে চাইলাম এ মুসলমানরা আমি তোমাদেরকে এত নির্যাতন করি, এত নিপীড়ন করি, তারপর কেন কালেমা ছাড়ো না? বাবাজি মুসলমানরা ডাকতে বললে, ওমর রে কেমনে আমরা কালেমা ছাড়বো, কেমনে আমরা কালেমা ছাড়বো? এ ওমর তুমি যদি নির্যাতন করতে করতে আমাদের মেরে ফেলাও, ওমর শুনে নাও, শুনে নাও, এক মুহূর্তের জন্য আমরা কালেমা ছাড়বো না, এক মুহূর্তের জন্য নবী মুহাম্মদের আদর্শ ছাড়বো না। আমার বন্ধুরে হযরতে ওমর বলেন, এই কথাটা আমার দিলে বড় লাগলো। এ বাজান ওমর চিন্তা করে মুহাম্মদ কি এমন পড়ে, ওমর চিন্তা করে মুহাম্মদ কি এমন কোরআন পড়ে যে কোরআন আমিও একটু শুনতে চাই। আমার বন্ধুগণ, বাবাজি হযরতে ওমর রাতের বেলায় বালিশের সাথে মাথাটা লাগাইয়া এ বন্ধু ওমর মনে মনে চিন্তা করে, আগামীকাল আমি মুহাম্মদের কোরআন শুনবো, মুহাম্মদের কোরআন শোনার জন্য আমি মুহাম্মদের কাছে যাব। ভাইজান এ বন্ধু এবার হযরতে ওমর সকালবেলা ঘর থেকে বের হইয়া মনে মনে আমার নবীকে খুঁজতে খুঁজতে, এ বন্ধুরে হযরতে ওমর নজর করে দেখে আল্লাহর নবী, দিনের নবী, ইয়েতিম নবী আমার মক্কার বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করেছে। নবীজি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে। নবীজি আল্লাহর নবী নামাজের ভিতরে যখন দাঁড়াইয়া গেছে, এ বন্ধু ওমর এবার পিছনে দাঁড়াইয়া গেছে। ওমর এবার মনে মনে চিন্তা করে, আমি মুহাম্মাদের নামাজ দেখব, আমি মুহাম্মাদের আমল দেখব। এ বাবা জি গো, এবার ওমর পিছনে দাঁড়াইয়া চিন্তা করে মুহাম্মদ কেমনে তার আল্লাহর গোলামি করে, এই দৃশ্য আমি দেখব। বাবাজি আল্লাহর নবী আমার বন্ধুগণ নামাজে দাঁড়াইয়া গেছে। নবীজি আমার বন্ধুগণ সূরা ফাতিহা শুরু করছে, হযরতে ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে। কিন্তু বাজান রে ওমর যত কোরআন শুনে, এ বাজান ওমরের দিলের ময়লা তত দূর হয়। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, নবী গো তামাম পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, যদি তারা আমার এই কোরআনকে মহব্বত করে শোনে, যদি তারা এই কোরআনকে ভালোবেসে শোনে। আল্লাহ ডাকতে বললেন, নবী গো আমি এই জামানার মানুষের দিলের ময়লা দূর করে দিব। বাজান রে কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা। এবার হযরতে ওমর আল্লাহর নবীর কণ্ঠে যখন ওমর কোরআন শুনে, বাবাজি হযরতে ওমর চিন্তা করে নবীর কণ্ঠের ভিতরে কত মায়া। এ বাজান একটু খেয়াল করে শোনেন যে আল্লাহ আমার নবীর উপর কোরআন নাজিল করেছে। এ বন্ধু ওই নবী কোরআন পড়তেছে। এ বাজান এবার আওয়াজ দেয়া বলেন, কোরআনের মজা বাড়বে না কমবে? এ বন্ধুরে এবার ওমর যখন
কোরআন শুনে ওমর চিন্তা করে মুহাম্মদের কথা কতই না মধু, মুহাম্মদের কথার ভিতরে কতই না মজা আছে। আল্লাহ ডাকদা বললেন নবী গো, ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করে, আর আমি আল্লাহ ওমরের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। ওমর চিন্তা করে হাই গো, মুহাম্মদের কথা কতই না মজা। আল্লাহ ডাকদা বললেন নবী গো, ওমরে জানাইয়া দেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ ডাকদা বলে ওমর না না না, এটা মুহাম্মদের কোনো কথা নয়, মুহাম্মদের নিজের কোনো কথা নয় বাবাজি। এবার ওমর চিন্তা করে মুহাম্মদের নিজের কথা যদি না হয়, নিশ্চয়ই মুহাম্মদ কোনো কবিতা হয়ে গেছে, নিশ্চয়ই মুহাম্মদ কোনো কবি হয়ে গেছে। আমার বন্ধুগণ, কোরআনের যে পংক্তিমালা, এটা কোনো কবি ছাড়া কোনো কাজ নয়, কোনো কবি ছাড়া এই কাজ কোনো দিন করতে পারবে না। আল্লাহ ডাকদা বললেন নবীজি, ওমরের এই প্রশ্নের জবাবও আপনি দিয়া দেন। আল্লাহর নবী ডাকদা বললেন ওয়ামা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ ডাকদা বললেন নবী গো, ওমর যা প্রশ্ন করে ও নবীজি গো, ওমরের প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাকদা বলে ওমর না না, এটা কোনো কবির কবিতা নয়। এ বন্ধু, ওমর প্রশ্ন করে মনে মনে, আর আমার আল্লাহর নবীজির জবান দিয়া প্রশ্নের উত্তর দিয়া দেয়। এ বন্ধু, ওমর যখন এই দুইটা প্রশ্নের উত্তর পাইয়া যায়, হযরত ওমর চিন্তা করে কি ব্যাপার কি ব্যাপার, আমি প্রশ্ন করি মনে মনে, আর মুহাম্মদ সেই প্রশ্নের জবাব কিভাবে দেয়। মুহাম্মদ তো আমারে দেখে নাই, মুহাম্মদ তো আমারে দেখে নাই। এ বাজান, ওমর চিন্তা করে মুহাম্মদ মনে কোনো গণক হইয়া গেছে। আল্লাহ ডাকদা বললেন নবী গো, ওমরের এই কথার জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বলেন ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ ডাকতে বললেন নবী গো, ওমরের জানাইয়া দেন ওয়ালা বিকৌলি কাহিন, না 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 ওমর, এটা কোনো গণকের কথা নয়। এবার ওমর চিন্তা করে হাইরে, এটা যদি মুহাম্মদের নিজের কোনো কথা না হয়, এটা যদি কোনো কবির কোনো কবিতা না হয়, এটা যদি কোনো গণকের কোনো কথা না হয়, এই কোরআনের মালিক কে? এবার ওমর মনে মনে যখন প্রশ্ন করে, আল্লাহ রব্বুল আলামিন ওমরের প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দেয়। আল্লাহ ডাকতে বললেন নবী গো, ওমরের এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ ডাকতে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাজান, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বললেন ওমর, আমার আল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিয়া দিছে। আল্লাহ ডাকতে বললেন নবী গো, ওমর পিছনে দাঁড়াই আছে, ওমরকে উত্তর দিয়া দেন। আল্লাহ ডাকতে বললেন নবী গো, আমি ওমরকে এই কথাটা জানাইয়া দিলাম, ওমরকে এই মেসেজটা আমি আল্লাহ জানাইয়া দিলাম। তানজিলুম মির রাব্বিল আলামিন।
একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন ওমর, এই কোরআন আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি। এ ওমর, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আসমান জমিনের প্রতিপালক আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ভাইজান, এবার হযরত ওমর যখন এই কথা শুনে, ওমরের দিলের ভিতরে যখন এই কথাটা ঢুকে যায়, আমার বন্ধুরে ওমর চিন্তা করে, ওমর ভাবে কোরআনের কথার ভিতরে কত মজা। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এবার ওমর যখন তার নিজের বাড়িতে চলে যায়, ওমর যখন তার নিজের ঘরে চলে যায়, ভাইজান ওমর এবার বিছানার সাথে পিঠ লাগাইয়া, বন্ধু ওমর যখন বালিশের সাথে পিঠ লাগায়, ওমর যখন বালিশের সাথে মাথা লাগায়, বন্ধু ওমর আল্লাহর নবীর ওই কোরআন কারীমের আওয়াজ ওমরের কানে ভেসে আছে। ভাইজান, এবার পরের দিন ওমর যখন ঘর থেকে বের হয়, বন্ধু আবু জেহেল ওমরকে খবর দেয়, এরে ওমর, আজকে বেলা 12টার সময় বাইতুল্লাহর সামনে সকলে উপস্থিত থাকবা, আমি আবু জেহেলও উপস্থিত থাকব। আমার বন্ধুরে, এবার আবু জেহেল সবাইকে একত্রিত করিয়া আবু জেহেল ডাকতে বলে, মক্কার লোকেরা, তোমরা জানো নি জানো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেভাবে তার ধর্মের দাওয়াত দেয়, যেভাবে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেয়, যেভাবে কোরআনুল কারীমের দাওয়াত দেয়, এ দুনিয়ার মানুষ, হে মক্কার লোকেরা শুনে নাও, আর আমাদের ক্ষমতা টিকে থাকবে না, আর আমাদের বাহাদুরি টিকে থাকবে না। মুহাম্মদরে থামাও, মুহাম্মদের দাওয়াত বন্ধ করো। বাজাল, এবার আবু জেহেল ডাকতে বলে, তোমরা আমাদেরকে একটা পরামর্শ দাও, কিভাবে মুহাম্মদের দাওয়াত থামানো যায়, কিভাবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করে যায়। ভাইজান, এবার এক একজন এক এক রকম পরামর্শ দেয়। বন্ধু, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, খুব খেয়াল করে দিলের কাল লাগায় কথাগুলো শুনবেন। বাজান রে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এবার ওমর ডাকতে বলে, আবু জেহেল, তুমি কি বুদ্ধি চাও? আমাদের কোনো পরামর্শই তোমার পছন্দ হলো না, তুমি আমাদেরকে একটা পরামর্শ দাও, কিভাবে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদের আইনকে বন্ধ করা যায়। ভাইজান, এবার আবু জেহেল ডাকতে বলে, ওমর রে, শুনে নাও, আমার কাছে সুন্দর একটা পরামর্শ আছে। আবু জেহেল, কি পরামর্শ তুমি বলো আমার বন্ধুরে। আবু জেহেল ডাকতে বললেন, ওমর, আমি চাই মুহাম্মদের গর্দান সরাইয়া দিতে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল প্রস্তাব লাগলো, আমি এত শত বুঝি না, কোনো পরামর্শই তোমাদের পছন্দ হলো না, আমার একটা খেয়াল তোমাদের জন্য আছে। এইভাবে মুহাম্মদের আইনকে বন্ধ করা যাবে না, কারণ মুহাম্মদের কোরআন বলে একমাত্র ইবাদত করতে হবে কার? আরো আসতে বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহর, সুন্নত মানতে হবে রসুলের, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, একজনের ক্ষেতে রাইল আরেকজনে কাটা যাবে না, একজন মুসলমানকে আরেকজন মুসলমান বিনা দোষে কষ্ট দেওয়া যাবে না। মুহাম্মদের কোরআন যেহেতু এই কথা বলে, আপনি সাউন্ড যেভাবে কমাইতেছেন আস্তে আস্তে গলা বয়ে যাবে। আমার ভাইরা ডাকদা বলতেছে, শোনো, মুহাম্মদের কোরআন যা যা বলে এগুলো সব কিছুই তো আমরা করি। এবার যেভাবে মুসলমান হওয়া শুরু করেছে, আমি এত শত বুঝি না, মুহাম্মদের গর্দান যদি তোমরা কাটতে পারো তাহলে মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একজন ডাকদা বলে, আবু জেহেল, গর্দান তো কাটবো, হুদাহুদাই কাটবো না কিছু পুরস্কার আছে?
এমনি এমনি কাটবো না, কোনো পুরস্কার দিবা। আবু জেহেল ডাকদা বলো, বুঝেছি তোমাদের পুরস্কারের লোভ ধরেছে। আমার বন্ধুরে, আবু জেহেল ডাকদা বলে, আমি বুঝেছি তোমাদের পুরস্কারের লোভ ধরেছে। এ বাজান, এবার আবু জেহেল ডাকদা বললেন, শোনো শোনো, আমি একটা পুরস্কার তোমাদেরকে ঘোষণা করলাম, যে মুহাম্মাদের গর্দান আনবা, আমি আবু জেহেল তাকে 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। আমি 100 লাল উট তাকে পুরস্কার দিব। এ বন্ধু, এবার ডাকদা বলে, আর কি পুরস্কার দিবা? আবু জেহেল ডাকদা বলে, বন্ধু রে, 100 লাল উট আমি আবু জেহেল পুরস্কার দিব, আর 40,000 দিরহাম তোমাদেরকে পুরস্কার দিব। এ বাজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এবার বন্ধুগণ, আবু জেহেল ডাকদা বলে, আসনি কেউ আসনি, মুহাম্মাদের গর্দান তোমরা আনতে পারবা? বাবাজি, এবার ওমর ডাকদা বলে, আবু জেহেল রে, তোমার কথা যদি ঠিক থাকতে, তোমার কথা যদি ঠিক থাকে, এ আবু জেহেল শুনে নাও, শুনে নাও, আমি ওমর মুহাম্মাদের গর্দান এনে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আবু জেহেল ডাকদা বলে, তুমি পারবা? এবার ওমর ডাকদা বলে, আমি যদি না পারি, আরবের জমিনের ভিতরে কেউ নাই মুহাম্মাদের গর্দান আনবে, আমি আবু জেহেল, আমি ওমর একমাত্র আছি যে মুহাম্মাদের গর্দান আনতে পারবো। তবে আবু জেহেল, আমার একটা কথা তোমার কাছে আবু জেহেল শোনো, কারণ তোমার কোনো কথাই কোনো দাম নাই। এ আবু জেহেল, ইতিপূর্বে তুমি বহু কথা দিছ, কোনো কথা রাখো নাই, কারণ তুমি সকালে এক কথা বলো, আবার বিকাল বেলায় এক কথা বলো, আবার সন্ধ্যা বেলায় এক কথা বলো। এ আবু জেহেল, তোমার কি মনে আছে কিনা, তোমার ভাতিজা মোহাম্মদের সাথে তুমি একটা কথা দিছিলা? ভাইজান, আল্লাহর নবী বারবার আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে যায়। নবীজি বারবার আবু জেহেলের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। আমার বন্ধুরে, আবু জেহেল বারবার আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। ভাইজান, আল্লাহর নবী এবার আবু জেহেলের কাছে, এ বন্ধু, এক চাঁদনি রাতের ভিতরে নবীজি গেছে। ডাকদা বললেন, চাচা গো, আমার দিলে সহ্য হয় না, আপনি জাহান্নামে যাবেন, কারণ গোলামি করতে হবে এক আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বাজান রে, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী ডাকদা বললেন, চাচা আবু জেহেল, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। বাবাজি, আল্লাহর নবী ডাকদা বললেন, চাচা গো, একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ চাচা, জিন্দিগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ভাইজান, এবার আবু জেহেল চিন্তা করে, মোহাম্মদ রে কোনোভাবে আমি আজকে পেছের ভিতরে ফালাইয়া দেব, আজকে আমি আমার ভাতিজা মোহাম্মদকে অপমান অপদস্থ করব। এ বন্ধু, এবার আবু জেহেল ডাকদা বললেন, ভাতিজা, আমি তোমার কথায় ঈমান আনতে পারি, আমি তোমার কথায় কালেমা পড়তে পারি ভাতিজা, তবে আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, তবে আমার একটা কথা তোমার কাছে আছে। এরে ভাতিজা,
আমার কথা মানতে তুমি রাজি আছো কিনা? আল্লাহর নবী ডাকদা বললেন, চাচা গো আপনি কি বলবেন আমি মোহাম্মদ রে বলেন, আমার যদি সাধ্য হয় আমি আপনার কথা রাখবো। এবার আবু জেহেল ডাকদা বললেন, ভাতিজা ওই যে আসমানের দিকে তাকাইয়া দেখো, আসমানের ভিতরে পূর্ণিমার চাঁদ উঠেছে। এরে ভাতিজা তুমি যদি তোমার আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, চাঁদকে তুমি দুই খণ্ড করতে পারো, এ মোহাম্মদ শুনে নাও, শুনে নাও, আমি তোমার কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব, তোমাকে আমি তোমাকে রসুল বলে স্বীকৃতি দেব। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো ইতিপূর্বেই আপনি বহু রকম কথা দিছেন, কোনো কথাই রাখেন নাই। আবু জেহেল ডাকতে বললেন, ভাতিজারে না না, আজকের কথার আর বরকেলাপ হবে না ভাইজান। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচা গো আপনি যে কথা রাখবেন তার কি প্রমাণ? এবার আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা এই যে তোমার চাচাতো বোন, এই যে আমি আমার কন্যা সন্তানের মাথায় হাত রাখিয়া আমি ওয়াদা করলাম, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, চাঁদকে তুমি যদি দুই খণ্ড করতে পারো, এরে ভাতিজা আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়ে বাজান এবার আল্লাহর নবী আল্লাহকে ডাকতে বলে, মালিক তুমি শুনছনি আমার চাচা আবু জেহেল আমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, ওগো আল্লাহ আমার চাচা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইবে, আমার চাচা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইবে। আল্লাহ ডাকদা বললেন, জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া খবর জানাও আমি আল্লাহ এই চাঁদকে বানাইছি আমার বন্ধুর জন্য, এই সূর্যকে আমি আল্লাহ বানাইছি আমার বন্ধুর জন্য, আমি আল্লাহ এই চন্দ্র সূর্য জমিন আসমান গ্রহ নক্ষত্র আমি আল্লাহ আমি রব আমার বন্ধুর জন্য আমি আল্লাহ বানাইছি। বাবাজি আল্লাহ ডাকতে বললেন, নবী গো আমি একবার আপনি একবার আসমানের চাঁদের দিকে হাত উঠাবেন, আপনার শাহাদত আঙ্গুলি আপনি উঠাবেন। নবী গো চাঁদ দ্বিখণ্ডিত হইতে দেরি করবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ আমার ভাইরা রে খুব খেয়াল করে গভীর মনোযোগ হইয়া কথাগুলো শোনা চাই। এবার আবু জেহেলকে আমার নবী আবার জিজ্ঞাসা করলেন, চাচা কথা কিন্তু ঠিক রাখতে হবে, কথা কিন্তু আপনি দিয়েছেন, চাঁদ যদি দ্বিখণ্ডিত হয় আপনি কালেমা পড়ে মুসলমান হইয়া যাইবে। আবু জেহেল দেখতে বলে, ভাতিজা কথার কোনো বরকেলাপ হবে না আমার বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী আমার বন্ধুগণ আমার ভাইরারে এবার আসমানের দিকে হাত উঠাইছে, পূর্ণিমার চাঁদের দিকে আঙ্গুল উঠাইছে, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইয়া গেছে। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। এই আলো ছড়িয়ে দিতে, এই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর চেলা চামুন্ডা গোলা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজান রে খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী যখন চারটাকে দ্বিখণ্ডিত করলো, আবু জেহেল ডাকতে বললেন, ভাতিজা আমি এতদিন দেখিতাম তোমার জাদু আরবের মানুষের বিদ্য সীমাবদ্ধ ছিল। না না ভাতিজা না, আজকের আর তোমার জাদু মানুষের ভিতরে সীমাবদ্ধ নাই, আজকের তোমার জাদু আসমান পর্যন্ত চলে গেছে। এ বন্ধু, আবু জেহেল আর কালেমা পড়ে না। আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষরে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ হেদায়েতের মালিক, আমি আল্লাহ। ওগো নবীজি, আপনি চাইলেই আমি আল্লাহ কাউকে হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। চিৎকার দা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ ডাকতে বললেন, নবী গো, একমাত্র হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি চাইলেই আমি কাউকে হেদায়েত দিব না, আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইব আমি আল্লাহ তাকেই হেদায়েত দিব। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার আবু জেহেল ডাকতে, আবু জেহেলকে ওমর ডাকতে বলে, আবু জেহেল তোমার মনে হয় মনে নাই তুমি মোহাম্মদের সাথে আগেও একবার কথা দিছে, কিন্তু তুমি কথা রাখো নাই। কেননা আবু জেহেল রে, তোমার কথার কোনো দাম নাই, তুমি কিন্তু ঠিক মতো কথা রাখো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আবু জেহেল ডাকতে বলে, কি চাও, কি চাও, কি করলে তুমি মানবা? হযরত ওমর ডাকদা বলে, ভাইজান আমি তোমার ওই কথাটা মানতে রাজি আছি, তুমি যদি ইসলামের ভিতরে তুমি যদি দলিল করে তুমি যদি তোমার নামটা লিখে দাও, আমি যদি মুহাম্মদের গর্দান আনতে পারি, বাবাজি তুমি আমার নামে 100 উট দিবা, আর 40,000 দিরহাম তুমি আমারে লিখে দিবা। ভাই গো, এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর রে, আমি তোমার লেখা তোমার কথা লিখে দিতে রাজি আছি। এ বন্ধু, এবার আবু জেহেল তার কথাটা সাইন করে দেয়, কিন্তু আবু জেহেল ডাকদা বলে, ওমর তার আগে বলো তুমি কয় দিনের ভিতরে মুহাম্মদের কাল্লা আনবা, কয় দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আনবা? আমার বন্ধুরে, আবু জেহেলের কথা শুনিয়া হযরত ওমর ডাকদা বলে, আবু জেহেল রে, আমি 3 দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আনবো, 3 দিনের ভিতরে মুহাম্মদের কাল্লা আনবো। ভাইজান লম্বা ঘটনা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করে দিব। এ বন্ধু, এবার হযরতে ওমর নিজের বাড়ির দিকে রওনা হইয়া গেছে, নিজের ঘরের দিকে রওনা হইয়া গেছে। এ বাজান ওমর নিজের ঘরে যাইয়া ডাকতে বললেন, বিবি রে, এ বিবি দেখো আমার ঘরের ভিতরে দামি তরবারি, শক্ত তরবারি, সবচাইতে ধারালো তরবারি আছে। এ বাজান, এবার বিবি দামি তরবারি, লম্বা তরবারি, এ বন্ধু সবচাইতে ধারালো তরবারি হযরত ওমরকে যখন ওমরের বিবি বের করে দেয়, এবার ওমর ডাকতে বললেন, বিবি রে, আরেকটা কাজ তুমি আমাকে করে দাও। ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, আরেকটা
একটা কি কাজ করে দিব। ওমর ডাকতে বললেন বিবি রে, ওই যে দেখো ঘরের তাকিয়ার উপরে বিভিন্ন রকম সাপের বিষ আছে, এ বিবি সবচাইতে বিষাক্ত সাপের বিষটা তুমি আমাকে দাও এ বন্ধু। এবার ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো, কোন সাপের বিষ আমি তোমাকে দিব, তুমি আমাকে ওই সাপের বিষের নামটা বলে দাও। আমার ভাইরা রে, ওমর ডাকতে বললেন বিবি এই জামানার ভিতরে সবচাইতে বিষাক্ত সাপ হচ্ছে কিংকোবরা সাপ। এ বিবি তুমি কিংকোবরা সাপের বিষটা তুমি আমার কাছে দাও বাবাজি। এবার হজরতে ওমরের বিবি সাপের বিষটা আনিয়া হজরতে ওমরের হাতে যখন দেয়, হজরতে ওমর ওই সাপের বিষটা ওই তরবারির ভিতরে যখন মাখায়, ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। এ বাজান ওমর ডাকতে বললেন বিবি কি প্রশ্ন তুমি করবা? এবার ওমর বিবি ডাকতে বললেন স্বামী গো, আমি জানতে চাই আপনি এই তরবারির ভিতরে, আমি জানতে চাই আপনি এই তরবারির ভিতরে বিষ মাখাইয়া কাকে আপনি মারতে যাবেন, কাকে আপনি ধরতে যাবেন? ওমর ডাকদা বললেন বিবি রে, তুমি জানো না, তুমি জানো না আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাখিয়া মোহাম্মদ তার আনিত ধর্মের উপরে মানুষরে দাওয়াত দেয়, কোরআনের কথা দাওয়াত দেয়, কালেমার কথা দাওয়াত দেয়। আমার বন্ধুরে হজরতে ওমরের বিবি এই কথা শুনিয়া ডাকদা বললেন স্বামী গো, এই কাজ আপনি করবেন না, এই কাজ আপনি করবেন না। ওমরের বিবি ডাকদা বললেন স্বামী রে, কেন আপনি এই কাজ করবেন? এ স্বামী, এই আরব জমিনের ভিতরে মোহাম্মদের মতো এত আদর্শ লোক, মোহাম্মদের মতো এত ভালো লোক আর নাই। এ স্বামী শোনে নাও, শোনে নাও, এই কাজ কিন্তু করা যাবে না। এ স্বামী, মোহাম্মদের গর্দান কিন্তু আনা যাবে না। ওমর কোনো কথাই শোনে না। আমার বন্ধুগণ, ওমর দেখতে বললেন বিবি রে, এই যে তাকিয়ার ভিতরে রেখে দাও, তরবারির ভিতরে বিষ মাখাইলাম, এই তরবারি নিয়ে তুমি তাকিয়ার উপর রাখিয়ে দাও, সারা রাত তরবারির ভিতরে বিষটা ভালোভাবে মাখবে। আমি ওমর আগামীকাল আমি বের হইয়া মোহাম্মদের গর্দান আমি আনবো। চিৎকার দা বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ডাকদা বলে, বিবি এই যে আমি তরবারির ভিতরে বিষ মাখাইলাম, তুমি এই তরবারিটি নিয়ে তাকিয়ার উপর রেখে দাও, সকালবেলা সকাল হবে আর আমি তরবারি নিয়ে মোহাম্মদের গর্দান আনতে যাব। চিৎকার দা বলেন নাউজুবিল্লাহ। ওমরের বিবি কান্দে, ডাকদা বলে, স্বামী না না, এই কাজ করা যাবে না, কারণ মোহাম্মদকে আল আমিন আপনারাই স্বীকৃতি দিয়েছেন। এই আরবের ভিতরে মোহাম্মদের মতো এত আদর্শমান যুবক এই আরবের ভিতরে আর কেউ নাই, এই কাজ করা যাবে না। ওমর ডাকদা বলে, না, আমি আবু জেহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি যদি মোহাম্মদের গর্দান আনতে পারি আমাকে 100 লাল উট আর 40,000 দিরহাম আমাকে পুরস্কার দিবে। আমি পুরস্কারের নেশা ছাড়তে পারবো না, আমি আগামীকাল মোহাম্মদের গর্দান আনবই, এটাই আমার শেষ কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বলেন হেদায়েতের মালিককে? জোরে বলেন, আরো জোরে বলেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ ডাকদা বলে, ওমর রে, তুমি মোহাম্মদের গর্দান আনতে যাবে না, বরং মোহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হতে যাবে। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ ডাকদা বলে, ওমর তোমার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি, তোমার দিলের ভিতরে যে কোরআনের নূর ঢুকছিল ওই নূরকে আজকে আমি প্রজ্বলিত করব, ওই আলো দিয়া তাম পৃথিবীকে আমি আল্লাহ আলোকিত করে দেব। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। কারণ ওমরের গুণ কেমন জানেন? আল্লাহর নবী ডাকদা বলে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই,
যদি আমার পরে কেউ নবী হইতো এই নবী হওয়ার যোগ্যতা আল্লাহ ওমরকেই দিছিল। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা ওমরের মুসলমান হওয়ার পরের অবস্থা। কিন্তু অথচ ওমর আজকে তরবারির মধ্যে বিষ মাখাইছে কি জন্যে? নবীকে হত্যা করার জন্য বিষ মাখাইছে। কিন্তু কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, কোরআন আনার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ হযরত ওমরকে দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে। চিৎকার দা বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন যদি আমরা মানি, রসুলের আদর্শ যদি মানি, আমাদের দাম আল্লাহ বাড়াইব না কমাইব? আরো জোরে বলেন, বাড়াইব না কমাইব? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ বাজাও, খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরে। এবার ওমর ডাকদা বললেন, বিবি রে, এ বিবি, আমি ওমর কোনো কথাই শুনবো না। আমি ওমর ঠিক করেছি আগামীকাল মোহাম্মদের গর্দান আনবো। এ বিবি, তুমি কিন্তু আমাকে বাধা দিবে না। বাবাজি, এই দিক দিয়া ওমর যখন তার তরবারি আমার বন্ধুগণ, আমার ভাইরা ঘরের ভিতরে রেখে দেয়, আল্লাহ ডাকদা বলে, জিবরাইল যাও যাও, ওমরের কাছে যাও, জিনদের ভিতরে সবচাইতে ভালো যে চুল কাটতে পারে তাকে ওমরের কাছে নিয়ে যাও। ওমরেরকে এলোমেলো অবস্থায়, ওমরকে লম্বা চুল অবস্থায় আমি আল্লাহ ওমরকে আমার নবীর কাছে যেতে দিব না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবি। আল্লাহ ডাকদা বলে, জিবরাইল যাও যাও, ওমরের কাছে যাও। ওমরের চুলগুলো বড় এলোমেলো, ওমরের চুলগুলো সুন্দর করে কেটে দিতে বলো। ওমরকে আমি আল্লাহ এই এলোমেলো চুলে আমার নবীর কাছে হাজির হতে দিব না। বাবাজি, এবার জিনদের ভিতরে সব চাইতে ভালো যে চুল কাটতে পারে আমার বন্ধুগণ, ওমরের ঘরে যাইয়া ওমরের সব চুল যখন কেটে দিছে, আমার বন্ধুগণ, আমার বাজান রে, সকালবেলা যখন ওমরের ঘুম ভাঙছে, এ বাজান, ওমর এবার ঘুম থেকে উঠিয়া আমার বন্ধুগণ, ওমর যখন মাথায় হাত দেয়, ওমর নজর করে দেখে ওমরের মাথার ভিতরে কোনো চুল নাই। ওমরের মাথার সব চুল আমার আল্লাহ কেটে দিছে। বাবাজি, ওমর বড় রাগান্বিত হইয়া যায়। ওমর নজর করে দেখে ঘরের দরজা বন্ধ, ওমর নজর করে দেখে ঘরের জানালা বন্ধ। কে কাটলো রে? ওমর নজর করে দেখে তার বিবিও ঘুমায়। ওমর ডাকতে বললে, বিবি রে, এখনো তুমি ঘুমাইতেছ? এ বিবি, নজর করে দেখো, আমার মাথার চুল নাই, আমার মাথার এলোমেলো বাবরি চুলগুলা কে যেন কেটে দিয়েছে। ওমরের বিবি ডাকতে বললেন, স্বামী গো, এই কাজ কে করতে পারে? ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ, সব কিছু বন্ধ, আপনার মাথার চুল কে কাটতে পারে? বাবাজি, এবার হযরতে ওমর বড় পেরেশান হইয়া গেছে। ওমর ডাকতে বললেন, বিবি রে, আজকে আর মোহাম্মদের গর্দান আনতে যাব না, কারণ আজকে আর আমার মনটা ভালো নাই। আজকে আমার চুলটা কাটার কারণে আমার মনটা নষ্ট হইয়া গেছে। পরের দিন ওমর নিজের বিবির সাথে নিজের বিছানায় ঘুমায়। আমার বন্ধুগণ, রাত্রি যখন শেষের দিক দেয়, ওমরের বিবি কান্দে। ভাইজান, ওমরের বিবির কান্নার আওয়াজে ওমরের ঘুম ভেঙে যায়। ওমর ডাকতে বললেন, বিবি রে, কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করো? হাউ বাউ করে তুমি কেন কান্না করো?
ওমর ডাকতে বললেন বিবি রে তোমার শরীরটা বুঝি খারাপ, তোমার শরীরটা বুঝি খারাপ। ওমরের বিবি ডাকতে বললেন না স্বামী না, আমার শরীর কোনো খারাপ নাই, তবে আমি এমন একটা স্বপ্ন দেখিলাম, সে স্বপ্ন দেখার পর চোখের পানি ছেড়ে কান্না ছাড়া আর কোনো উপায় নাই। বড় স্বপ্নটা দেখে বড় আশ্চর্য হইয়া গেলাম। ওমর ডাকতে বললেন বিবি রে কি স্বপ্ন তুমি দেখেছ আমায় বলো। ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো, স্বপ্ন যদি তুমি শোনো, স্বপ্ন শোনার পর রাগান্বিত হওয়া যাবে না, স্বপ্ন শোনার পর কিন্তু রাগান্বিত হওয়া যাবে না। ওমর ডাকতে বললেন বিবি রে না না না, আমি ওমর কথা দিলাম তোমার স্বপ্ন শোনার পর আমি ওমর তোমার উপর চড়াও হব না, আমি ওপর তোমার উপর রাগান্বিত হব না। ওমরের বিবি কান্দে আর ডাকতে বললেন স্বামী গো, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখিলাম আপনি মুহাম্মদের গর্দান আনতে যান নাই, তবে স্বামী রে আমি ঘুমের ভিতরে নজর করে দেখি আপনি মুহাম্মদের কাছে বসিয়া হেলে দুলে কোরআন পড়েন। এবার ওমর যখন এই স্বপ্নের কথা শুনে ওমর ডাকতে বললেন বিবি রে আজকেও আমি যাব না, কারণ তোমার স্বপ্নের কথা শুনিয়া আমার মনটা নষ্ট হইয়া গেছে। ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো না স্বামী না, আমি আপনার হাতে ধরি। ও স্বামী, আল্লাহর নবী বিশ্ব নবী এতিম নবীরে মারবেন না, কারণ আমার নবীর মাও নাই, আমার নবীর এই জমিনে বাবা নাই, আমার নবীর মারাই রে, আমার নবীর বাবা নাই। এ বাজান ওমরের দিল তারপরেও নরম হয় না। আমার বন্ধুগণ ওমর ডাকতে বললেন বিবি রে তোমার কোনো কথাই আমি শুনবো না, তোমার কোনো কথাই আমি মানবো না বাবাজি। এবার তৃতীয় দিন ওমর এবার কোনো বাধাই বিপত্তি মানবে না। এ বন্ধু 3 নম্বর দিন ওমর যখন বের হবে, আল্লাহর নবীর গর্দান আনতে যখন বের হবে, আমার বন্ধুগণ আমার বাজান রে, ওমর যখন তার ঘোড়ার উপর উঠবে ওমরের কানে কান্নার আওয়াজ ভেসে আছে, কে যেন কান্দে। ওমর ডাকতে বললেন বিবি রে নজর করে দেখো কে যেন কান্দে। ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো আজকে 3 দিন যাবত আবার বাড়ির উটের রাখাল গুলা কান্দে, আজকে 3 দিন যাবত আমার বাড়ির উটের রাখাল গুলা কান্দে। এবার ওমর ডাকতে বলে কেন কান্দে, কেন কান্দে? ওমরের বিবি ডাকতে বললেন স্বামী গো আমি জানি না কেন কান্দে। আমার বন্ধুরে এ কয়রা এলাকার বাবাজি, এ বন্ধু এই গভীর রজনীতে দেখেন দিলটা নরম হয়নি, হাকিকতান 2-1 ফোঁটা চোখের পানি পড়েনি বাবাজি। এই চোখ যদি আল্লাহর ভয়ে কান্দে, এই চোখ যদি নবীজির মহব্বতে কান্দে, এই চোখ যদি মৃত মা বাবার জন্য কান্দে, আল্লাহ ডাকতে বললেন নবী গো ওই মানুষদেরকে আপনি নবী জানাইয়া দিবেন যারা আমি আল্লাহর ভয়ে কান্দিবে, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব। এ বাজান কোনো দিকে কোনো নজর নেই। এ বন্ধু এবার হযরত ওমর উটের রাখালের কাছে যাইয়া উটের ওমর নজর করে দেখে গো মা যখন সন্তানের কাছ থেকে মা যখন মরিয়া যায়, সন্তান যখন মা হারাইয়া যেমনে কান্দে উটের রাখালরাও এমনে কান্দে। ওমর ডাকতে বলে কেন কান্দো, কেন কান্দো? আমি ওমরের কাছে তোমরা তোমাদের কান্নার কান্নার কথাগুলো বলো। আমার ভাই রে ওমরের বাড়ির রাখাল ডাকদা বলে ওমর রে
আজকে 3 দিন যাবত তোমার বাড়ির উট তোমার বাড়ির খানা খায় না। তোমার বাড়ির উট তোমার বাড়ির খানা খায় না। ওমর নজর করে দেখে উট মানুষের বাচ্চার মতো কান্না করে, উট মানুষের বাচ্চার মতো কান্দে। উটের চোখ দিয়ে পানি বের হয়। ও আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আমি ওমর রে বলি, ওমর রে মানুষ হইয়া নবী চিল্লা না, আমি উট হইয়া নবী চিল্লাম। মানুষ হইয়া নবী চিল্লা না, আমি উট হইয়া নবী চিল্লাম। উট কান্দে, উটের পাড়ি দেখিয়া আমার বন্ধুরে উটের রাখাল কান্দে, উটের রাখাল কান্দে। উট ডাকতে বলে, ওমর এই নবী না বানাইলে আমি আল্লাহ তুই ওমর রে বানাইতো না। আমার নবীর না বানাইলে তুই উঠে আমি আল্লাহ বানাইতো না। আমার এবার আমার জবানটা আল্লাহ খুলে দাও, আমি ওমর রে বলে দিই, ওমর আমি ওর সহ্য করতে পারি না। আমার নবীর দিকে তুই তরবারি ধরিস না। আমার বন্ধুগণ, আমার ভাইরে, এ বাজান তুমি আমি মানুষ হইয়া নবী চিনতে পারলাম না। এ বন্ধু বনের হরিণী নবী চিনল, আল্লাহর নবীর সাহাবী বেলাল নবী ছিল। তুমি আমি মানুষ হইয়া নবী চিনতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ বন্ধু কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে যায়। এ বন্ধু নবীজি মদিনার অলিতে গলি দিয়ে হাঁটতেছে। এমন সময় কে যেন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে আনাস বর্ণনা করেন, নবীজির কানের ভিতরে যখন এই আওয়াজ যায়, আল্লাহর নবীজি তাকাইয়া দেখে বনের হরিণী ডাকতে। তুমি আমি কেমন উম্মত হইলাম, নবী চিনলাম না। আমার বন্ধুরে বনির হরিণী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কানের ভিতরে যখন এই খবরটা পৌঁছে যায়, আল্লাহর নবী তাকাইয়া দেখে এক তাবুর সাথে হরিণী বান্দা। ওই হরিণী ডাকতে বলতেছেন, নবী গো, ও নবীজি আপনি শুধু মানুষের নবী না, আমি হরিণের নবী। ও নবী, মনের দুঃখ বলার জন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ ওই যে তোমার নবী যায়, আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর সাথে কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু আর কিছুক্ষণ চালালে আপনারা থাকবেন কিনা? জোরে বলেন, থাকবেন কিনা? আমার ভাইরে, এবার হরিণী ডাকতে বললেন, নবী গো, আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, খুলে দাও, ওই যে তোমার নবী যায়, আমি একটু কথা বলবো, মনের দুঃখটা তোমার নবীর সাথে আমি শেয়ার করব। আল্লাহ আমার জবানটা নবীকে খুলে দিছে। আল্লাহর নবী ডাকতে বললেন, হরিণী বলো তোমার মনের দুঃখটা আমি নবীর কাছে বলো। হরিণী ডাকতে বললেন, নবীজি
এক শিকারী আমাকে ধরে রেখেছে। ও নবীজি গো, আমি আমার জঙ্গলার ভিতরে আমার দুধের শিশু, আমি দুগ্ধপোষ্য বাচ্চা রেখে আসছি। ও নবীজি, আমার সন্তানগুলো দুধের কারণে কান্না করতেছে। এ বাজার মায়ের মতো দুনিয়ার জমিনে কেউ দরদি হয় না, বাবার মতো দুনিয়ার জমিনে কেউ দরদি হয় না। আমার জানা নাই এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমার জানা নাই কে যেন মা হারাইয়া এই ময়দানে বসে গেছ। এ বন্ধু, কার মা যেন ওই কবরে চলে গেছে, কার বাবা যেন ওই কবরে চলে গেছে। এ বাজান, এবার হরিণী ডাকতে বললেন, নবী গো, আমার মনের কথা আপনারে বললাম। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে খুলে দিতেন, আমি জঙ্গলার ভিতরে যাইয়া আমার শিশুদেরকে দুধ পান করাইয়া, ওগো নবীজি, কিছুক্ষণের ভিতরে আমি আপনার কাছে চলে আসতাম, কিছুক্ষণের ভিতরে আমি আপনার কাছে বেগ করতাম। আল্লাহর নবী ডাকদা বললেন, হরিণী রে, আমি যদি তোমাকে ছেড়ে দেই তুমি আসবে কিনা? হরিণী ডাকদা বললেন, নবীজি, কেন আমি আসবো না আপনি বলেন। এমন নবীর হাতে আমার রশিটা দিয়া গেলাম যে নবী না বানাইলে আমি আল্লাহ, আমি হরিণীরে বানাইতো না। আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী হরিণীর রশিটা খুইলা দেয়। আমার বন্ধুরা, হরিণী জঙ্গলার ভিতরে চলে যায়। হরিণী যখন জঙ্গলার ভিতরে চলে যায়, এ বন্ধু, কিছুক্ষণের ভিতরে ওই ইহুদি শিকারে চলে আসে। ইহুদি শিকারে নজর করে দেখে তার হরিণী তার জায়গায় নাই। এবার হরিণী রাগ হয়ে গেছে, ডাক দা বলে, মোহাম্মদ, তুমি আমার হরিণীর ছেড়ে দিছো নাকি? তোমার হাতে আমার হরিণীর রশি দেখা যায়। আল্লাহর নবী ডাক দা বললেন, ইহুদি, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার হরিণী গেছে, কিছুক্ষণ পরে তোমার হরিণী জঙ্গলার থেকে চলে আসবে। আমার ভাইরা রে, খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ হইয়া যাইবেন। বন্ধু, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, দিলটা একটু নরম করে দেখেন, দুই এক ফোঁটা চোখের পানি বের হয়নি। হরিণী ডাকদা বলেন, আল্লাহর নবী ডাকদা বলে, ইহুদি রে, তুমি চিন্তা করো না, তুমি পেরেশান হইও না, কিছুক্ষণের ভিতরে তোমার হরিণী তোমার কাছে চলে আসবে। ইহুদি ডাকদা বলে, মোহাম্মদ, মস্করা করার কোনো জায়গা পাও না, এত কষ্ট করে আমি আমার হরিণী ধরলাম, আর তুমি বললা আমার হরিণী ফিরে আসবে। এ মোহাম্মদ, আমি এত কিছু বুঝি না, আমার হরিণীকে তোমারই এখনই ধরতে হবে, এই মুহূর্তের ভিতরে আমি আমার হরিণী চাই, আর যদি না পারো আমি কিন্তু এই রশি দিয়া তোমায় বেঁধে রাখবো, আমি কিন্তু রশি দিয়া তোমায় বেঁধে রাখবো। আল্লাহর নবী ডাকদা বললেন, ইহুদি, তুমি চিন্তা করো না, তোমার হরিণী চলে আসবে। আমার ভাইরা রে, এবার ইহুদি কোনো কথা মানে না। আমার বন্ধুগণ, ইহুদি যখন আমার নবীর হাত বাঁধবে, আমার নবীর পা বাঁধবে, কে যেন ডাকদা বললেন, ইহুদি, আমার নবীর হাত বাইন্দ না, আমার নবীর পা বান্দিস না, আমি হরিণী চলে আসছি, আমি একা আসি নাই, আমি একা আসি নাই, তোর কয়টা হরিণী লাগবে, আমি আমার বাচ্চাগুলো নিয়ে আসছি। এই ইহুদি, ছেড়ে দে, ছেড়ে দে, আমার নবীর ছেড়ে দে। আমার বন্ধুগণ, ইহুদি এবার নজর করে দেখে হরিণী আসে নাই, এক হরিণী ছাড়ার কারণে হরিণী আসতে চারটা। আমার বন্ধুরে, এই দৃশ্য দেখার পর ইহুদির হাত পা থরথর করে কাঁপে। ইহুদি কাঁপতে কাঁপতে, আমার বন্ধুগণ, ইহুদির হাত থেকে আমার বন্ধুগণ রশিটা জমিনের ভিতরে পড়ে যায়। বাবাজি, এবার ইহুদি ডাকতে বললেন, নবী গো, ও নবীজি, আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, এবার ইহুদি ডাকদা বলেন, নবী গো, যে নবীর হাতে হরিণী রশি দিয়া ফিরে আসে, ওই নবীরে আজকে পাইছি, ওই নবীরে আজকে আর হারাতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি ডাকদা বলেন, নবী গো, আমি আর হরিণী চাই না, আপনি আমাকে হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান বানাইয়া দেন। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলা মানুষ জিকির করেন, আওয়াজ নাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান রে, খুব খেয়াল করে শুনবেন। এবার আমার বন্ধুরে, উট কান্দে চোখের পারে ছাইরা দিয়া, উট মানুষের বাচ্চার মতো কান্না করে। এ বন্ধু, এবার রাখাল ডাকদা বলে, ও মালিক শোনো, ও ওমর শোনো, 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 আজকে 3 দিন যাবত তোমার বাড়ির কোনো খানা তোমার উটগুলো খায় না, আর মানুষের বাচ্চার মতো কান্না করে। ওমর চিন্তা করে, আমার বাড়ির উট কেন খানা খায় না? আমি একটু চেষ্টা করে দেখি, আমার হাতে খানা খায় না। বাবাজি, এবার হযরতে ওমর আমার বন্ধুগণ খাবারটা সামনে নেয়, উটের মুখের দিকে যখন খাবার ধরে, বাজান, হযরতে ওমর যখন উটের মুখের দিকে খাবার ধরে, উট ওমরের দিকে তাকায় না, উট তার মাথাটা বাম দিকে নেয়। এবার উট যখন উটের বাম দিকে ওমর যায়, এ বন্ধু, উট কান্দে আর বাম দিকে নেয়। আবার ওমর যখন বাম দিকে খানা নিয়ে যায়, উট মানুষের বাচ্চার মতো কান্দে আর ডাকতে বলে, ওমর রে, আমি কোনো খুনির বাড়ি খানা খাই না, আমি উট কোনো খুনির বাড়ি খানা খাই না, কোন খুনির হাত দিয়ে আমি উট খানা খাই না। এ ওমর, তুমি খুনি, আমি কোনো খুনির হাতে খানা খাই না। আবার বন্ধুগণ উট কান্দে। এ বাজান, শুধু তাই নাই, আমার নবীর প্রেমে খেজুর গাছ পর্যন্ত কান্দে। বাবাজি, নবীর প্রেমে যদি চোখের পানি বের হয়, আল্লাহ ডাকতে বললেন, নবীজি, আপনার ওই উম্মতের জায়গা আমি আল্লাহ জান্নাতে করে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ বন্ধু, আর কিছুক্ষণ বললে আপনারা থাকতে রাজি আছেন তো? আমার ভাইরা, আমার বন্ধুরে,
এ বন্ধু ওমরের দিলটা নরম হয় না, ওমরের দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। ওমর এ বন্ধু খাবারটা এবার ফালাইয়া দিয়া এ বন্ধু ওমর এবার তরবারিটা হাতে নিয়া ওমর এবার তার ঘোড়ার উপর সওয়ার হইয়া বাবাজি ওমর আমার নবীকে হত্যা করতে যায়, ওমর আমার নবীর গর্দান আনতে যায়। মামার বন্ধুরে ওমর যখন যায় ওমরের সাথে বন্ধু নাইমের সাক্ষাৎ হইয়া যায়। এ বন্ধু ওমরকে এই এলোমেলো অবস্থায় দেখিয়া ওমরকে লম্বা তরবারি দেখিয়া বন্ধু নাইম ডাকতে বলে ওমর এ ওমর তুমি কোথায় যাও বলো বলো, এই লম্বা তরবারি নিয়ে তুমি কোথাও যায়? ওমর ডাকতে বলেন নাইম রে আমি যাই মোহাম্মদের গর্দান আনার জন্য। মোহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্ম চুলকালি মাকিয়া এক আল্লাহর প্রতি মোহাম্মদ দাওয়াত দেয়, এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দেয়। আমার ভাইরা রে ওমর ডাক দা বলে নাইম রে আমি যাই মোহাম্মদের গর্দান আনার জন্য, মোহাম্মদের কাল্লা আনার জন্য আমি যাই। বাবাজি ওই মুহূর্তে নাইম ডাক দা বলে ওমর এ ওমর তোমাকে আমি একটা প্রশ্ন করি, আমি কি তোমাকে একটা পরীক্ষা করতে পারি? ওমর ডাক দা বলে সময় বড় অল্প, কি পরীক্ষা করতে চাও তুমি তাড়াতাড়ি বলো। এবার বন্ধু নাইম ডাক দা বলে ওমর এই যে আমার কাছে একটা বকরি আছে, এই বকরি আমি এই ময়দানের ভিতরে ছেড়ে দেব, তুমি যদি এই বকরি ধরতে পারো এ ওমর আমি বুঝবো তুমি মোহাম্মদের গর্দান আনতে পারবা, আর যদি তুমি বকরি ধরতে না পারো এ ওমর আমি বুঝবো তুমি মোহাম্মদের গর্দান আনতে পারবা না। আমার বন্ধুগণ আমার ভাইরা রে এ বন্ধু এবার বন্ধু নাইম যখন বকরিটা ছেড়ে দেয় এ বাজান ওমর এবার ঘোড়ার ওপর থেকে নামিয়া বকরি ধরার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু ওমর বকরি ধরতে ব্যর্থ হইয়া ডাকদা বলে বন্ধু নাইম শোনে নাও শোনে নাও, বকরি ধরা এক জিনিস আর মোহাম্মদের গর্দান আনা আরেক জিনিস। আমার বন্ধুরে এবার বন্ধু নাইম ডাকদা বলে ওমর রে আমি তোমারে একটা সতর্ক করে দেই, তুমি যদি মোহাম্মদের গর্দান আনো মোহাম্মদের গোত্রের লোকেরা কিন্তু তোমাকে ছাড়বে না, তারাও কিন্তু তোমাকে হত্যা করবে। ওমর ডাকদা বলে নাইম রে আমার আর বুঝতে বাকি নাই তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেছ, আর আমার বুঝতে নাই তুমি কালেমা পড়েছ। বন্ধু নাইম ডাকদা বলে ওমর তুমি বলো 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 তোমার ধর্মের চাইতেও যদি সত্য ধর্ম পাই, তোমার ধর্মের চাইতেও যদি হক ধর্ম পাই, তোমার ধর্মের চাইতেও যদি শ্রেষ্ঠ রব পাই, এরে ওমর আমি কালেমা পড়ব না কি করব? এবার ওমরের বন্ধু ওমরের এই কথা শুনিয়া এবার হযরত ওমর ডাকতে বলে বন্ধু নাইম আর তোমার সাথে কোনো বন্ধুত্ব নাই, আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই, আমি মোহাম্মদের গর্দান আনার আগে আমি আমার এই তরবারি দিয়া হে বন্ধু আমি তোমার গল্লাটা নিব, তোমার গর্দানটা আমি নামাইয়া দিব। আমার ভাইরা রে এবার যখন বন্ধু নাইমকে হযরত ওমর এই কথা বলে এবার বন্ধু নাইম ডাক দা বলে ওমর রে আমি তোমাকে আরেকটা সুসংবাদ জানাইয়া দেই, আরেকটা খবর আমি তোমাকে জানাইয়া দেই বাবাজি। এবার বন্ধু নাইম ডাক দা বলে ওমর তুমি খবর রাখোনি এই কালেমার দাওয়াত তোমার বোন আর ভগ্নিপতিও গ্রহণ করেছে। একটু আওয়াজটা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজটা বললেন সুবহানাল্লাহ। এ বাজান খুব খেয়াল করে শুনবি। এবার ওমর ডাকদা বলেন নাইম তোমার কথা যদি মিথ্যা হয়, তোমার কথা যদি সত্যি না হয়, হে নাইম
আমি আমার বোনের বাড়ি থেকে ফেরার পথে তোমার গর্দান আমি কেড়ে নেব। এবার বন্ধু নাঈম ডাকদা বলে ওমর শুনে নাও মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। চিৎকার দা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না। এ বাজান আওয়াজটা বলেন মুসলমান মিথ্যা কথা বলে, আরো জোরে বলেন মুসলমান মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়া শুনবেন। রাত্রি বড় গভীর হয়ে গেছে এ বাজান, আমি আর আপনাদেরকে আর কষ্ট দিব না। আমার বন্ধুরে, বন্ধু নাঈম ডাকদা বলে ওমর তুমি জানো না এই কালেমার দাওয়াত তোমার ঘরে পৌঁছে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাজান এবার ওমর আল্লাহর নবীর দিকে না যাইয়া নিজের বোনের বাড়ির দিকে ওমর রওনা হয়ে গেছে, নিজের ঘরের দিকে ওমর রওনা হয়ে গেছে। আমার ভাইরে, ওমর যখন নিজের বোনের বাড়ি যায়, ওমরের বোন হযরতে ফাতেমা আর তার ভগ্নিপতি ঘরের ভিতরে কোরআন পড়তেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন। বাবাজি, তারা ওমরের কই পায়ের আওয়াজ পাইয়া, তারা ওমরের ঘোড়ার আওয়াজ পাইয়া, বন্ধুরে, ওমরের বোন ফাতেমা ডাকদা বলে এই স্বামী শোনো, আমার ভাইয়ের কণ্ঠ শোনা যায়, আমার ভাইয়ের আওয়াজ শোনা যায়। এ স্বামী, আর মনে হয় আমাদের রক্ষা নাই, আর মনে হয় আমাদের রক্ষা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ঘরের কিনারায় আমার বন্ধুগণ লুকাইয়া রাখা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বন্ধু ঘরের খাটের নিচে লুকাইয়া রাখিয়া, এ বন্ধু কোরআনের ওই টুকরাটা, কোরআনের ওই পৃষ্ঠাটা আমার বন্ধুগণ বোন ফাতেমা আমার বন্ধুগণ লুকাইয়া রাখে। এ বন্ধু এবার হযরতে ওমর ঘরের দরজার সামনে যাইয়া, হযরতে ওমর ঘরের দরজার সামনে যখন টোকা দেয়, বাবাজি এবার হযরতে ওমরের বোন ফাতেমার কানে যখন আওয়াজ যায়, এবার বন্ধু ওমর ডাকদা বলে খুলে দাও, তোমাদের ঘরের দরজা খুলে দাও। এ বন্ধু এবার ওমরের বোন ফাতেমা যখন ঘরের দরজাটা খুলে দেয়, বাবাজি আমি এই মজলিসে বসে আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। হে বন্ধু, ওই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ ডাকদা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বললেন, নবী গো, ইমানের দাবিতে সত্যবাদী কারা? আমি আল্লাহ জানাইয়া দিলাম ইমানের দাবিতে সত্যবাদী হবে কারা। আল্লাহ ডাকতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে আল্লাহর উপর, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ইমান এনেছে আল্লাহর উপর, ইমান এনেছে রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পরে কোনো সন্দেহ করে নাই, ইমান আনার পরে কোনো সংশয় করে নাই। বাবাজি ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাখতে বলে, দুনিয়ার মানুষ রে, ঈমান আনবে যারা আল্লাহর উপর, ঈমান আনবে যারা রাসূলের উপর, ঈমান আনার পরে কোনো সন্দেহ করবে না, তারপর জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে নিজের জানমাল দ্বারা, নিজের জানমালকে আল্লাহর রাস্তায় খরচ করবে। বাবাজি আমি আপনাদের সামনে কয়েক মিনিটের ভিতরে হে বন্ধু কয়েকটা কথা আমি বলতে চাই, একটু হাত তুলে আমার বন্ধু আমার কথাগুলোর উত্তর দিবেন। আমার বন্ধু রে, এ বন্ধু ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই তো সবাই?
এ বন্ধু কয়েকটা মিনিটের ভিতরে একটু মা বাবার কথা বলে দেওয়া যায়। বাবাজি, দুনিয়ার জীবনের যার মা নাই, যার বাবা নাই, এর মতো অভাবে কেউ নাই। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তাম পৃথিবীর জমিনের ভিতরে যারা মায়ের খেদমত করবে, যারা মায়ের খেদমত করবে, যারা বাবার খেদমত করবে, আল্লাহ ডাকদা বললেন, নবী গো, তাম পৃথিবীর জমিনে যারা মায়ের খেদমত করবে, যারা বাবার খেদমত করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদের জিন্দেগীর সব আমল আমি আল্লাহ কবুল করিব। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, এই মা বাবা যার জীবনের যার নাই, তার মতো অভাবী নাই। এ বন্ধু, মা বাবা যদি জীবন থেকে হারাইয়া যায়, মা বাবা যদি না থাকে, তার মতো অভাবী আর কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরে, এই গভীর রজনীতে মায়ের জন্য কে 19 নাম্বার পারাটা কিনবেন, কে মায়ের জন্য 20 নাম্বার পারাটা কিনবেন? আমার বন্ধুরে, এ পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের জন্য জান্নাত যাওয়া অতি সহজ। 1 নাম্বার স্বামীর খেদমত করতে হবে, 2 নাম্বারে আমার আল্লাহর গোলামি করতে হবে। 1 নাম্বারে গোলামি করতে হবে আল্লাহর, 2 নাম্বারে মামা মা গো, 2 নাম্বারে আমার নবীর সুন্নত তরিকা চলতে হবে, 3 নাম্বারে পর্দা করতে হবে, 4 নাম্বারে স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে। এ বন্ধু, সুন্দর আচরণ স্বামীর সাথে করবে যারা, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তাম পৃথিবীর ওই নারীদেরকে জানাইয়া দিবেন, স্বামীর উপর যারা সন্তুষ্ট থাকবে, যে বিবির উপর স্বামী সন্তুষ্ট থাকবে, অপর্দার দিনদার মা বোনেরা, তোমরা মায়ের সাথে স্বামীর সাথে খুব একটা ভালো আচরণ করো না, স্বামীর সাথে খুব একটা খেদমত করো না। কিন্তু বাবাজি, এমন একটা নারী ছিল, নাম ছিল বিবি রহিমা। স্বামীর খেদমত করার কারণে, স্বামীকে খুশি করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আপনি বিবি রহিমার কথা তাম পৃথিবীর নারীদেরকে জানাইয়া দিবেন। স্বামীর অসুস্থ অবস্থায় যারা খেদমত করবে, আমি আল্লাহ ওই নারীদেরকে বিবি রহিমার সাথে জান্নাতে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো 21 নাম্বার পারা, 22 নাম্বার পারা বাকি আছে। এ বন্ধু, আমি কি এই পারাটা কি না দিয়েই চলে যাব? না, রাত্রি অনেক গভীর হয়েছে, দোয়া করে দিই। মানুষজন তো নাই, মানুষজন উঠে যেতেছে। লোকমান চাচা কো? লোকমান চাচা কই আসেনি? ওই যে লম্বা লম্বা চুল, আমার ভাই, নাম কি? বাবরিয়ালা চুল, একটা পারা ভাই, যুবক ভাই, একটা পারা। হ্যাঁ, আপনি নিছেন না? নিছেন এক পারা? কখন নিল? বাপের হিসাব বাপের কাছে, পোলার হিসাব পোলার কাছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার দাবি একটা পারা 1000 টাকা মাত্র। আলহাস ভাই 1000 টাকা 22 নাম্বার পারার জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবার ভাইরা, আমার বন্ধুগণ, তাড়াতাড়ি বলে দেন, পারাস না শেষ হলে আমি আজকে ছুটি দিব না। শেষ। 23 নাম্বার 24 নাম্বার পারা ভাই, এই দানই থেকে যাবে, আর কিছুই থাকবে না। খালি হাতে কবরে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আওয়াজ দা বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে তুমি, আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা, আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা, রেখে আবে ওই কবরে, রেখে আবে ওই কবরে, সঙ্গে যাবে না তারা। মাটির দেহ মাটিয়ে খাবে,
মাটির দেহ মাটি খাবে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আওয়াজটা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর।